গাইস আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই ভিডিওটা মেক করবেন কিভাবে আজকের এই টিউটোরিয়াল দেখাবো এই ভিডিওতে। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আপনারা সবার প্রথমে ফেসবুকে চলে যাবেন, যাওয়ার পরে এখানে থ্রি ডট দেখতে পাবেন, থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডার্ক মোড লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা নো অফ আছে, এটাকে অন করে দিবেন। দেওয়ার পরে এরকম চলে আসবে। তারপর আপনারা ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে আসলাম, আসার পরে এইখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে ধরে এরকম করে দিবেন। এরকম দিলে এরকম দেওয়ার পরে এরকম হয়ে যাবে। যাওয়ার পরে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন। আমি একটা স্ক্রিনশট দিয়ে নিচ্ছি। স্ক্রিনশটটা হয়ে গেলে আমাদের এখানে কাজ শেষ। এরপর আপনার পিকচার ল্যাবে চলে যাবেন। যার পরে রিশুটা সিলেক্ট করে নেবেন। আমি রিশুটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এইখানটাতে ক্লিক করবেন, ইম্পোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে গ্যালারি থেকে ওই ফটোটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পরে টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে এদিকে চলে আসবেন। তারপরে এখানটা বাড়িয়ে দেবেন। দেওয়ার পরে আপনার একটু এদিকে চলে আসবেন। আসার পরে এখানটাতে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট হয়ে গেলে এইখানটাতে ক্লিক করে এই তালা মেরে দিবেন। দেওয়ার পর আপনার এই কলম আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে টেক্সট লেখাটার উপর ক্লিক করলে এরকম আসবে। এবার এটাকে টেনে ধরে এবার এডিটে ক্লিক করবেন। আপনারা যে টেক্সটটা লিখবেন ওই টেক্সটটা আপনারা লিখে নেবেন। আমি কপি করে রাখছি, এই জন্য কপি করে দেব। এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এদিকে চলে যাবেন। এসে ফন্ট লেখা দেখতে পাবেন, ফন্টে ক্লিক করবেন। যেকোনো একটা ফন্ট সিলেক্ট করে নেবেন। আমি এই ফন্টটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে টিক মার্কে ক্লিক করব। ক্লিক করে বিতে ক্লিক করবেন। আপনার এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন এরকম ভাবে। আমার দরকার নেই, এই জন্য আমি এখানটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এইখানটাতে কাজ শেষ হলে আমরা সিম্পলি এইখান থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটাকে সেভ করে নেব। এই জন্য এই জায়গা আপনার আলটা সিলেক্ট করে নেবেন। আলটা সিলেক্ট করার পরে সেভে ক্লিক করবেন। সেভ হয়ে যাবে ছবিটা। আমাদের এখানে কাজ শেষে আমরা এখান থেকে বেরিয়ে যাবো মধ্যে চাপ দিয়ে। এরপর আপনারা চলে যাবেন ইনশটঅ্যাপে চলে যাওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। আসার পর আপনারা ভিডিওতে ক্লিক করবেন, নিউ। এরপর আপনারা এরকম ভিডিও দরকার হবে। আপনারা ভিডিও সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে টিক মার্কে ক্লিক করবেন। ভিডিওটা সিলেক্ট হওয়ার পর আপনারা রেশিও সিলেক্ট করে নেবেন। রেশিও সিলেক্ট করে নেওয়ার জন্য আমরা
এই রেশিওটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে ভিডিওটা কিরকম ফুল করে দেব। ফুল করে দেওয়ার পরে এদিকে চলে আসবেন। আসার পরে আপনারা পিআইপি অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের ওই ফটোটা নিয়ে নেওয়া লাগবে। এই জন্য ফটোটা আমরা নিয়ে নেব। এই জন্য এখান থেকে আসার পরে এখানটাতে দেবেন। এই ফটোটা আমরা নিয়ে নেব। এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেব। এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেওয়ার পরে একটু এদিকে চলে আসবেন। এই ব্লেন্ড এইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই সিগ্রেন্ট এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করে এরকম আসবে। আপনারা টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এটাকে বাড়িয়ে নেবেন। এটাকে ফুল টেনে এরকমভাবে করে দেবেন। তারপর টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ওই ভিডিওটার উপর ক্লিক করবেন। আমাদের একটা ইফেক্টসের দরকার হবে। ইফেক্টস নিয়ে নেব। অ্যানিমেট যাব। অ্যানিমেট যাওয়ার পরে এখান থেকে একটা নিয়ে নেবেন। এইটা সিলেক্ট করার পরে আপনার টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার আপনার টিক মার্কে ক্লিক করবেন। এরপর আমাদের একটা অডিও দরকার হবে। আমরা এই জন্য এদিকে চলে আসবো। মিউজিক লেখা দেখতে পাবেন। মিউজিক লেখার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখান থেকে মিউজিকে আবার ক্লিক করবেন। মাই মিউজিকে ক্লিক করবেন। মাই মিউজিকে ক্লিক করে একটা মিউজিক নিয়ে নেবেন। একটা মিউজিক নিয়ে নেবেন। আমি মিউজিকটা নিয়ে নিলাম। নেওয়ার পর আপনারা এই টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের ভিডিওটা কমপ্লিট। আমরা ভিডিওটা একবার প্লে করে দেখাই আপনাদের। এই ছিল আজকে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।